কাউকে বিশ্বাস করার পূর্বে অনেক ভেবেচিন্তে বিশ্বাস করবেন, কেননা মাঝে মাঝে নিজের দাঁতেই কিন্তু নিজের জিহ্বাকে কামড় দেয়। যখন আপনি বেকার থাকবেন, যদি আপনি একটা ভালো জামা কাপড় পরেন, তখন মানুষ আপনাকে দেখে বলবে কি ফুটানি। তবে যদি আপনি ছেঁড়া জামা কাপড়ও গায়ে দেন, এটা নিয়েও মানুষ সমালোচনা করবে। হাইরে, 99% ক্ষেত্রে এটা সত্যি, বেকার ছেলে মেয়েদের নিজের বাবা মাও পছন্দ করে না। তিতা হলেও এই কথাটাই বাস্তব। অর্থনৈতিক যোগ্যতা না থাকলে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করা যায় না কখনো। যার কাছে অর্থ বা টাকা নেই, সে কখনোই কারো প্রিয় হতে পারে না। গিরগিটির রং বদলায় নিজের আত্মরক্ষার জন্য, আর মানুষের রং বদলায় নিজের স্বার্থের জন্য। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবেন। কার জীবনে কি আছে আমরা কেউ জানি না। নিজের জীবন থেকে অহংকার এবং হিংসা দূর করেন, কারণ আমরা এই পৃথিবীর সকলেই অতিথি। এই পৃথিবীতে সবচেয়ে বিশ্বাসী বন্ধুত্ব হলো একাকিত্ব। কান্না পেলেই কেঁদে নিবে। আকাশ থেকে বৃষ্টি ঝরলে যেমন আকাশ পরিষ্কার হয়, চোখ থেকে যেমন অশ্রু ঝরলে মনের অশান্তি পরিষ্কার হয়। পুত্রকে চেনা যায় বিয়ের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। জীবনের এই দুঃখগুলো আজকে সহ্য করুন, কালকে সুখী হবেন ইনশাআল্লাহ। জীবনের এই কঠিন মুহূর্তগুলোতে কোনোভাবেই হাল ছেড়ে দিবেন না। জেনে রাখুন, ধৈর্যের ফল অধিক মিষ্টি হয়। আপনার জীবনে যখন সুদিনগুলো চলে আসবে, তখন আগের খারাপ সময়গুলোর কথা মনে করে আপনি বলবেন কি বোকাটাই না ছিলাম। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর খোঁজে। পকেট যখন পূর্ণ থাকে তখন পৃথিবীটা অপরূপ সুন্দর লাগে, আর পকেট যখন শূন্য থাকে তখন দেখা যায় এই পৃথিবীর আসল রূপটা। এই পৃথিবীতে নিজের বলতে কোনো কিছুই নেই। জীবনে অনেক কিছুই হারিয়েছি, কিন্তু কোনো বিষয়ে কোনো অভিযোগ নেই। তবে সবসময় আশা রাখি আল্লাহ তাআলা এর থেকে বেশি উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ। জীবনে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই নিজের মনকে জিজ্ঞেস করে নেবেন, কেননা আপনার মুখ মিথ্যে কথা বললেও আপনার মন কখনোই মিথ্যে কথা বলে না। আপনার পিছনে মানুষ বাজে কথা বলে এই 3টি কারণে। 1 নাম্বার, যখন দেখে আপনার যা কিছু আছে তা ওদের কাছে নেই। 2 নাম্বার হচ্ছে আপনার মতো হতে চাই কিন্তু হতে পারে না। 3 নাম্বার হচ্ছে আপনি দিনে দিনে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছেন, এটা ওদের দেখে সহ্য হয় না। তাই হিংসুক শ্রেণীর ব্যক্তিরা সবসময় চিন্তা করে কিভাবে আপনাকে পিছনে ফেলে দমিয়ে রাখা যায়। জীবনে একবারে নিখুঁত কাউকে খুঁজতে যাবেন না, কারণ বিধাতা প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো দিক থেকে খুঁত দিয়ে সৃষ্টি করেছেন। এত নিখুঁত মানুষ খুঁজতে খুঁজতে একসময় দেখবেন কোনো সঙ্গীই খুঁজে পাচ্ছেন না। আগের নষ্ট করা সময়ের জন্য যদি এখন আফসোস করেন, তাহলে এখনকার সময়গুলোও নষ্ট হয়ে যাবে। তাই এখনকার মূল্যবান সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগান। কোনো অপরাধ না করেও যখন অপরাধে শাস্তি হয়, তখন নিজে চুপ থাকাই ভালো, কারণ চিৎকার করে কখনোই নির্দোষ প্রমাণ করা যায় না। যে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট হয় না, কষ্ট তো তার হয় যে প্রকৃত ভালোবাসে। অসহায়দেরকে কোনোভাবেই অবজ্ঞা করা উচিত না, কারণ জীবনে কোনো না কোনো সময় আপনি নিজেও এক সময় অসহায় হতে পারেন। সত্যি কথা বলতে গিয়ে আপন মানুষের কাছেও আপনি অপ্রিয় হয়ে যেতে পারেন, কিন্তু এটা বিশ্বাস রাখবেন, সৃষ্টিকর্তার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। অল্প থেকেই কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয়, কিন্তু সরল মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।